একটা নতুন টাইপের কার দেখলাম, যেটা আমার ঠিক ডান দিকে। বাহ, পুরোনো দিনের কার। ঝিল, পোখরা, পোখরা ঝিল। ঝিলের ডান দিকে পাহাড়, সাইড দিয়ে করে আমরা যা চলে যাচ্ছি। পোখরা সিটি থেকে অনেকটা চলেছিলাম ভুল করে, 10 কিলোমিটার প্রায়। তো ভুল করে চলে এসেছিলাম, আবার রিটার্ন যাচ্ছি। 10 কিলোমিটার যাবো, আবার ওইখান থেকে শিব মূর্তি দেখতে বা মহাদেবকে ওটা দেখার জন্য এইদিকে যাচ্ছি। এখন 10টা বেজে গেছে, দেখা যাক কতটা আজকে যাওয়া যায়। এই রাস্তাটা দিয়ে আসলাম, এসে করে এই আমার সামনে ডেভিলস ফলস পোখরা, তার ঠিক এই পাশেই ওই যে সোজা দেখা যাচ্ছে মহাদেব, কি মহাদেব কেভ, যাই হোক মহাদেব কেভ। চলো আগে ডেভিলস ফলস দেখে আসি। ডেভিলস ফলসের টিকিট 80 টাকা, আর এই সামনে টিকিট কাউন্টার, আর এই যে ডেভিলস ফলস গেট, এইখান দিয়ে আমরা এন্ট্রি করব। আর চারিপাশে মার্কেট দেখতে পাচ্ছে, ফরেনার। পুরোটা এইখানে বেশিরভাগই ফরেনাররাই বেশি ঘোরাঘুরি করছে। চলো ডেভিল ফলসের দিকে আগানো যাক। আমার একদম সামনে ডেভিলস ফলস, ডেভিল ফলসের দিকে আগিয়ে যাচ্ছি। ও গুফা, ভিতরে জল চলে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে কেউ জানে না। এই জল ওই গুফার ভিতরেই চলে যাচ্ছে। ডেভিলস ফলস, জল কোথায় যে চলে যাচ্ছে কেউ জানে না। খুব গভীর, যেটা দেখছি খুবই গভীর। চলো সামনের থেকে দেখি এই ডেভিলস ফলস। ডেভিলস ফলসের বিশাল গভীর গুফা। ও চলো এদিক থেকে দেখুন। উপর থেকে জল বয়ে আসছে। আর এই হচ্ছে গুফা। বিশাল গভীর, বিশাল। চলো আগে এবার মহাদেবের দিকে যাই। সামনে ডেভিল ফলস থেকে আসলাম, এবার গুপ্তেশ্বর মহাদেব কেভের দিকে আছি। গুপ্তেশ্বর মহাদেব কেভ এন্ট্রি গেট। চলো, এখানে ছোটো ছোটো মার্কেট বসে আছে, ছোটো ছোটো দোকান। টিকিট কাউন্টার গুপ্তেশ্বর মহাদেব কেভ। ও গুপ্তেশ্বর মহাদেব কেভ, এই সামনে দিয়ে এন্ট্রি হয়। টিকিট এখনো নেওয়া হয়নি, টিকিট নিয়ে আসলে ঢুকবো। এটা এক্সিট গেট। গুপ্তেশ্বর মহাদেব গুহার দিকে এন্ট্রি করছি। এন্ট্রি করে গেলাম গুপ্তেশ্বর মহাদেব কেভ। এবার ভেতরের দিকে আসবো। সামনে আমার দাদা আছে। সামনে ছোট ছোট মূর্তি বসানো আছে, যার জন্য দেখতে খুব সুন্দরই লাগছে। খুব সুন্দর সুন্দর মূর্তি বসানো। বাহ, সুন্দর সুন্দর
पुराने गुप्तेश्वर महादेव दादा ঢুকছে আর এই সামনে মহাদেবের মূর্তি যাই হোক একটা কোনো মূর্তি আছে যেখানে সব পূজা টুজো করা হচ্ছে। এবার সামনের থেকে দেখুন এই হচ্ছে পুজোর জায়গা, এখানেই পুজো করা হয় গুপ্তেশ্বর মহাদেব থেকে। উপর দিয়ে জল পড়ছে, পুরো ভেতরে গুফা, পুরোটাই গুফা পজিশন। এখানে মাথা নিচু করে যেতে হবে, নাহলে মাথায় ঠোকা হবে। তো গুফার একদম ভিতরে। ওকে গভীর গুফা, ভেতর অব্দি যাওয়া যায়। মহাদেব স্ট্যাচুর সামনে পৌঁছে গেছি, আর একটু আছে। মহাদেব স্ট্যাচুর কাছে পৌঁছে গেছি, আর মহাদেব স্ট্যাচুর সামনে ঠিক এরকম সাজানো আছে। ওইদিকে সুন্দর প্রকৃতি, পুরো সুন্দর নজারা। চলো আগের দিকে যাওয়া। মহাদেবের সামনে একবারে স্ট্যাচুর কাছে পৌঁছে গেছি, আর একটু। মোটামুটি 1:30 বেজে গেছে। 1:30টার সময় পোখরা সাইট সিন করে বেরোচ্ছি হোটেল থেকে। একটা আঙ্কেলের কাছে ছিলাম, রুম 2 জন ছিলাম আমরা। 500-500 নিল নেপালি কারেন্সি। তো এখন আমি যাবো কাঠমান্ডুর দিকে, দাদা চলে যাবে বিহার। এই হচ্ছে বাস স্ট্যান্ড পোখরার, খুব সুন্দর পোখরার বাস স্ট্যান্ড। বাস দাঁড়িয়ে আছে অনেক। ট্রেনটা টাইট করাতে হবে, ট্রেনটা খুব ঢিলা হয়ে গেছে। এইখানে কাজ হচ্ছে, যার জন্য সবাই দাঁড়িয়ে আছে। রাস্তা ব্লক করে দিছে, পুরো লম্বা জ্যাম লেগে আছে। সব বাস, গাড়ি, ট্রাক সব দাঁড়িয়ে আছে। আগের দিকে কাজ হচ্ছে রাস্তার, এই পাশেও জ্যাম, এইদিকেও জ্যাম। পাথর পড়ে আছে রাস্তার উপরে কাজ হচ্ছে বলে। সব বাইকার রেডি, সব হাতে নিয়ে যাচ্ছে। জাম খুলে গেছে, তো আমিও কারোর সাথে বেরিয়ে আছি। চলো এই একটা হ্যাঙ্গিং ব্রিজ, যেটা হ্যালো হ্যাঙ্গিং ব্রিজ, যেটা
নতুন রাস্তা করে দিয়েছে ওই দিকে, নতুন ব্রিজ করে দিয়েছে, এটা পুরনো ব্রিজ ছিল, এটা দিয়ে গাড়ি যাতায়াত করতো। देखने के लिए भाई रुक गए यहाँ। बढ़िया चीज ये ये। तो आइडिया तो स्कूल पे इधर से आ गए हाँ और यहाँ आके आराम से देख रहे थे। क्या जो भी आएगा दिखेगा तो जरूर। क्या सुंदर पुल है लेकिन, है? हाँ, बहुत जबरदस्त हम पुल। लोग आ गए हैं। राम बहुत भाई, धूल हमारा मिट्टी है फोटो- बाबा। राम भाई हमारा फोटो खींच हाँ, लीजिए। फोटो तो हमें भी खींचे हैं। जहाँ कहो मतलब यहाँ से जाने का। हाँ तो ये है आप ठीक। जाना है काठमांडू की कोशिश करेंगे। काठमांडू आप पुल। वहाँ पहुँचने से पहले मुझे कॉल करें मैम। ठीक ठीक। ये काठमांडू ये क्या है ना, ये रास्ता हैं? काठमांडू ना। और ये वो सिंगतुम। नहीं वो क्या नाम है उसका, वो जो पार्क में जहाँ नेशनल पार्क है बस ये क्या है? ठीक है ठीक ठीक। हो गया वो बता दें। तो ठीक है राम भैया, मेरा ओके भाई। होटल ढूंढ दीजिए। ओके, आपको तो ज़्यादा दूर जाना है। आपको जरा जाना है, ओ। आपको भी पता है। काठमांडू का वो हॉस्टल का पता है? क्या? हॉस्टल वाला जो लोकेशन वो पता है? आज आपको बोले भैया के पास भेजेंगे, आप आगे बढ़िए ना। अ, अब ऐसे आपको अगर मन होगा जैसे सेपरेटली फ्री लाइव रहे हाँ। तो उसके लिए आप कहाँ जाइएगा आप लोग? उसके लिए आपको जाना है, बता रहे हैं सुंदरा। सुंदरा। सुंदरा खाली होटल ही होटल सुंदरा। सुंदरा ट्रैक कीजिए अभी। हाँ, आप ट्रैक कर दीजिए, कोई सा भी होटल ट्रैक कर दीजिए। कोई तो होटल में खाली होटल है जो मन करे पसंद है। अच्छा। 600 रुपये में होटल देगा। अच्छा, अच्छा। 600 पड़ेगा। अच्छा, और सस्ता वाला बेस्ट सिस्टम सस्ता होगा, लेकिन वो वहाँ पे थोड़ा सा महंगा है। देखिए ना, देखिए आज ही तो सुंदरा ना, 108 किलोमीटर बाद। सुंदरा मतलब वो टाउन का गाँव। मॉल वॉल तमाम बहुत बड़ा है और सबसे ज्यादा भूकंप आया था, सबसे अच्छा जगह वही है काठमांडू। अच्छा अच्छा, तो सुंदरा में कोई सा भी होटल मिल जाएगा ना? होटल बागेर करके जो अरे अरे अरे, बागेर करके जो अच्छा लगे ना। हाँ हाँ, आराम से आराम से। तो सुजिता चला गए डांडी के। और टच में रहना है ये नहीं। हाँ, वो तो जरूर, व्हाट्सअप नंबर तो है ही। हाँ, WhatsApp नंबर है। वो तो कॉलिंग नंबर भी इंडिया में काम करेगा ना। हाँ हाँ, तो हमें सोजा चले যাবো কাঠমান্ডুর দিকে, কাঠমান্ডু সোজা করে দে। कहीं कुछ नहीं करना है। ওকে, আর দাদা চলে যাবে এইদিকে, এইদিকে এই জায়গাটা হচ্ছে মুগলিং থেকে দাদা চলে যাবে ডান দিকে এই রাস্তা ধরে। তো এইখানে যে বর্ডার একদম আমাদের বিহার বর্ডারে পৌঁছে যাবে, আমি কাঠমান্ডু সোজা। চলো দাদাকে বাই বাই করে দিই।